বাজারে আলুর স্টেডি সাপ্লাই রাখতে হবে যাতে মানুষ বাঁচে। আমার রাজ্যে আগে আমার চাহিদা মিটবে, তারপরে বাইরে আমি মেটেরিয়াল পাঠাবো। এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে নেই আলুর দাম, আর এরই মাঝেই ফের ভিন রাজ্যে আলু রপ্তানিতে বাধা। বর্ডার পেরোতে দিচ্ছে না আলু বোঝাই গাড়ি। আর আলু রপ্তানিতে বাধা নিয়ে প্রত্যেকটি জেলায় শুরু হয়েছে আলু চাষি ও ব্যবসায়ীদের আন্দোলন। এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ভাষণ দিয়েছেন, তো সবই বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলু নিয়ে চাপানোতর তো চলছেই, এখনও দামে লাগেনি লাগাম। ভিন রাজ্যে আলু রপ্তানিতে উঠেছে দেওয়াল, অভিযোগ বাধা দিচ্ছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে ফের সুর চড়াচ্ছেন আলু চাষিরা। প্রতিবাদে ৬০ নম্বর জাতীয় সড়কে বস্তা বস্তা আলু ফেলে প্রতিবাদে সামিল হলেন জেলার আলু চাষি ও সংরক্ষণকারীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার বাগদহ বৈতল মোড়ে। ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগে এর আগে লাগাতার কর্মবিরতিতে সামিল হয়েছে রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সেই কর্মবিরতির জেরে সপ্তাহ দুয়েক আগে রাজ্য জুড়ে ক্রমশ তীব্র হচ্ছিল আলুর সংকট। সেই ঘটনার পর রাজ্য সরকারের তরফে ভিন রাজ্যে আলু সরবরাহের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিলে কর্মবিরতি প্রত্যাহার করে নেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সম্প্রতি ফের রাজ্যের সীমানাগুলিতে আলু রপ্তানির ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছেই বলে অভিযোগ। সেই অভিযোগকে সামনে রেখেই এবার ফের জোরদার আন্দোলনে নামল আলু চাষি ও ব্যবসায়ীরা। এদিন বাঁকুড়ার বাঁকাদহ বৈতল মোড়ে রাস্তায় বস্তা বস্তা আলু ফেলে বিক্ষোভে সামিল হলেন প্রচুর আলু চাষি, ব্যবসায়ী ও সংরক্ষণকারীরা। অবিলম্বে সমস্যা না মিটলে আগামী দিনে আরও বৃহত্তম আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিভিন্ন দাবিতে পূর্ব বর্ধমান জেলা শাসক দপ্তর খারাপ করল জেলার বিভিন্ন জায়গার আলু চাষি সহ আলু ব্যবসায়ী সংগঠনগুলি। জানা যায়, মূলত খারাপ আলু যে সমস্ত আলু বাংলার মানুষ খায় না, সেই আলু সাধারণত চাষিরা ভিন রাজ্যে পাঠায়। বর্তমানে সেই সুবিধা বন্ধ করা হয়েছে রাজ্য সরকারের তরফে।